প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এবারে আসি মূল খবরে। প্রিয় দর্শক, আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনারা একটি কথা দেখে থাকবেন যে আমি সব সময় বলি যে আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে বাংলাদেশে ফিরে আসবে। আমার কথাটি আপনি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখতে পারেন যে আমি কতটা সত্য বলেছি তথা কতটা মিথ্যা বলেছি। বর্তমান সময় শেখ হাসিনা ভারত থেকে লাইভে যে সকল অডিও বার্তা ভাইরাল করছেন, সেই সকল অডিও বার্তার ভিতরে একটি অডিও বার্তা ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি একটি কথা বলেছিলেন যে যদি কেউ একটা থাপ্পড় মারে এক গালে অন্য গাল পেতে দিতে নাই, তার প্রতিবাদ করতে শেখো এবং তাকে একটি থাপ্পড় ফিরিয়ে দাও। সেই কথা শুনে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অন্তত 1.5 থেকে 2 লাখ নেতাকর্মী আওয়ামী লীগের বর্তমানে ঢাকা শহরে অবস্থান করছে এবং ঢাকা শহর ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের আন্দোলন, অবরোধ, মিছিল, মিটিং, ঝটিকা মিছিল এগুলা করে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি বাড্ডা রামপুরায় আজকের দুপুরে সেই মিছিলের কিছু অংশ। অপরদিকে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত আছেন যে মিরপুর 10-এ গত 2 দিন যাবত এবং এছাড়া আজকের দিন দুপুর 2টার দিকে মিরপুরের জনগণ আবার রাস্তায় নেমে আসছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল, ঝটিকা মিছিল আকারে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এরকমের মিছিল প্রদর্শন করেছেন। চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র। অপরদিকে খিলকাট থেকে উত্তরা পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরার হাউস বিল্ডিং এলাকা পর্যন্ত এসেছিলেন। চলুন দেখে আসি সেই ভিডিও চিত্র। এছাড়াও প্রিয় দর্শক, টাঙ্গাইল, কালিয়াকৈর, নবীনগর, ধামরাই, সাভার এছাড়াও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বা বিক্ষোভ মিছিল আকারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন অবরোধ করে যাচ্ছে। এজন্য আমি বলেছিলাম যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং এই সকল ভিডিও চিত্র দেখে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং আমার অতীতের ভিডিওগুলোর সাথে আমি যেই কথাবার্তাগুলো বলেছিলাম সেগুলো আপনারা মিলিয়ে দেখতে পারেন। অপরদিকে প্রিয় দর্শক, বহিরাগত যে সকল রাষ্ট্র থেকে বাংলাদেশের নির্বাচন তথা আওয়ামী লীগ পুনঃস্থাপিত করার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিচ্ছে, ভারত থেকে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে, ভিসা বন্ধ করছে। এখন বর্তমান সময় ভারতের আনন্দবাজার একটি পত্রিকায় সেখানে দেখলাম বাংলাদেশে ভারতের বিদ্যুৎ বন্ধ করে দিবে। অতএব ভারত থেকে যেই ধরনের চাপগুলো বাংলাদেশের উপরে বর্তমান সময় ভারত সরকার দিচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে তারা আওয়ামী লীগ তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃস্থাপিত করার জন্য এবং আওয়ামী লীগকে ফের বাংলাদেশে ক্ষমতায় আনার জন্য। অপরদিকে রাশিয়া থেকে 3টি যুদ্ধ জাহাজে রাশিয়ার যে সকল ডিপ স্টেটের লোকজন বর্তমান বাংলাদেশে অবস্থান করছে এবং সেনাপ্রধানকে কড়া বার্তা দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের কোনো ধরনের মিছিল, মিটিং, কোনো কিছুর উপরে বাংলাদেশের কোনো প্রশাসন যেন কোনো হস্তক্ষেপ না করে। এজন্য বর্তমান সময়ে আওয়ামী লীগ রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ, ঝটিকা মিছিল এগুলো করতে পারছে। অপরদিকে আমেরিকা থেকে ইন্ডিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে যে তুমি যে কোনো সময় শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃস্থাপিত করতে পারো বা বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করতে চাও সেটা করতে পারো। এজন্য আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে যে 52% শুল্ক আরোপ করলো সেটা অতীতে কোনোদিনও ঘটে নাই এবং বাংলাদেশের ডিপ স্টেট টোটালি চেঞ্জ করে দিয়েছেন। আগে যে ছিল পিটার হাস, ডোনাল্ড লু, তারা এখন বর্তমানে আমেরিকান ডিপ স্টেটে কেউই নাই। অতএব বাংলাদেশের এই বিষয়টি বর্তমানে আমেরিকান যেই ডিপ স্টেটের লোকজন দেখছে তাদের ভিতরে অন্যতম ছিল তুলসী গ্যাব্বার্ড। তিনিও ভারতকে সমর্থন করে যাচ্ছেন যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার ফিরে আসতে পারে, অথবা নির্বাচন হলেও সেই নির্বাচনে জানি আওয়ামী লীগ সরকারই জয়লাভ করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, চীন, সৌদি আরব, ফ্রান্স এরকমের বিশ্বের আরো অনেক দেশ আওয়ামী লীগ সরকারকে সমর্থন করছে এবং আওয়ামী লীগ সরকার যাতে
ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে বা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আসতে পারে, সেজন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতেছেন। এই সপ্তাহের একটাই কারণ, প্রিয় দর্শক, আপনি যদি শেখ হাসিনার কেরিয়ার একটা চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন শেখ হাসিনা বর্তমান সময়ে বাংলাদেশে 27 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল। এই 17 বছর এবং এর আগে 10 বছর, টোটাল 27 বছর তিনি বাংলাদেশের ক্ষমতায় ছিল। এখন একটা লোক যদি 27 বছর একটা দেশ পরিচালনা করে তথা একটা দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়, তাহলে আপনার অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ওই লোকটা রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে কতটা শক্তিশালী এবং কতটা বুদ্ধিমান হয়ে যায়। এজন্য শেখ হাসিনা বর্তমান সময় বাংলাদেশের যে আয়রন লেডি বলে, এটা এমনি এমনি বলে না, কারণ তার সাথে বর্তমান বিভিন্ন দেশে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে সকল দেশগুলো আছে তার সাথে বর্তমান সময় শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের খুব ভালো সম্পর্ক। এজন্য তারা সবসময় আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃস্থাপিত করার জন্য সব সময় কাজ করে যায়। অপরদিকে আপনি যদি এখন বাংলাদেশের জনগণের দিকে তাকান, সাধারণ জনগণ কি বলছে চলুন শুনে আসি তাদের কিছু কথা। আওয়ামী লীগের রাজনীতি দেশে অবশ্যই আইব, অবশ্যই আইব। আওয়ামী লীগের ভরসা কোনো বিদেশি শক্তির উপরে নয়, এই দেশের সাধারণ লীগের নেতা কর্মীরা এখানে প্রমাণ করতে চায় যে এই ঢাকা আওয়ামী লীগের। প্রিয় দর্শক, বর্তমান সময় বাংলাদেশের সাধারণ জনগণ শুধু একটা কথাই বলে যে স্বৈরাচারের আমলে ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা সেই স্বৈরাচারকে ফেরত চাই, আমরা আবার সেই স্বৈরাচারকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। অতএব বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হতে গেলে যেই সমর্থনটা সবচেয়ে বেশি দরকার, জনগণের সমর্থন, সেটা কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি শেখ হাসিনা, তার উপরই জনগণের সেই আস্থা বিশ্বাস সেটা রয়েছে। সরকার তারাই দিয়ে এখন দেশে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, আমরা অনেক কষ্টে আছি। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।